হ্যালো এভরিওয়ান। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যারা এক্সাম দিয়েছো তাদের এখন পরবর্তী স্টেপ হলো সিবিটি 2। কিন্তু সিবিটি 2 হওয়ার আগের ব্যাপার হলো যেটা সিবিটি 1-এর রেজাল্ট কবে রিলিজ হবে। এই প্রসঙ্গে বলে রাখি, যারা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপ করেছো মানে এক্সাম দেবে, তাদের কিন্তু অলরেডি সিটি অ্যান্ড ডেট দেওয়া শুরু হয়ে গেছে। তোমরা চেক করে নিও। সবেমাত্র ফার্স্ট দিন যাদের পরীক্ষা মানে 7ই আগস্ট যাদের পরীক্ষা তাদেরটা দিয়েছে। তোমরাও তোমাদেরটা চেক করে নিও কবে কবে কার পরীক্ষা পড়েছে, এবং সকলকে এই পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবার আসি সিবিটি 1-এর রেজাল্টটা। আমি বাকি যে পরীক্ষাগুলো হয়েছে রেলের সেইগুলো নিয়ে দেখলাম যে এএলপির হচ্ছে পরীক্ষা শেষ হওয়া থেকে রেজাল্ট বেরোনো অবধি 2 মাস সময় লেগেছে। আর বাদবাকি টেকনিশিয়ান, তারপর আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এগুলোতে দেখলাম মোটামুটি প্রায় 3 মাস পরে রেজাল্ট বেরিয়েছে। আর যেটা আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল সেটা প্রায় 2.5 মাস পরে রেজাল্ট বেরিয়েছে। তো এটাতেও আমরা ধরে রাখতে পারি কি ম্যাক্সিমাম 3 মাস, মানে ওই 2.5 থেকে 3 মাসের মধ্যে কিন্তু রেজাল্ট বের হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার এই প্রসঙ্গে এই যে আসি, এনটিপিসি যে আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষাটা সেটা তো 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর হবে। আর 24শে জুন আমাদের যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম শেষ হয়েছিল, তাহলে 24শে জুন থেকে 3 মাস হয় 24শে সেপ্টেম্বর অবধি। তো আমার মনে হয় যে 8 সেপ্টেম্বর যে 12 লেভেলে পরীক্ষা শেষ হচ্ছে, তাহলে 9 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর অবধি হাই চান্স রয়েছে কি এনটিপিসি সিবিটি 1-এর রেজাল্ট বেরোবে। তো তোমাদের যাদের পরীক্ষা ভালো হয়েছে মনে হচ্ছে কি মানে ক্লিয়ার হতে পারে সিবিটি 1, তারা প্রিপারেশান নিয়ে শুরু করে দাও। থ্যাংক ইউ।